ছবি দেখাবো আপনাদের। ছবিটা দেখুন, গড়বেতার ছবি। গড়বেতায় তৃণমূলের অস্থায়ী অফিস, আর সেই অফিসের ভিতরে ভোটের রেজাল্টের পর থেকেই অস্থায়ী অফিস বন্ধ ছিল, আজ খোলা হয়। খোলার পরের ছবিটা দেখুন, তৃণমূল অফিস, আর সেই অফিসে তৃণমূল কার্যালয়ে মজুদ কম্বল, ত্রিপল দেখুন, থরে থরে সাজানো কম্বল, ত্রিপল। গড়বেতায় তৃণমূল অফিসের ছবি দেখাচ্ছি আপনাদের। আজ সকালে অফিস খুলতেই থরে থরে সাজানো কম্বল, ত্রিপল। গরিবদের জন্য যে কম্বল, যে ত্রিপল, সেই কম্বল ত্রিপল গরিবদের না দিয়ে তৃণমূলের যে অফিস কার্যালয়, সেই কার্যালয়ে এভাবেই মজুদ। সরকারি ত্রাণ এইভাবেই মজুদ। আমার সঙ্গে শোভন রয়েছে। শোভন, এই যে ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, তার মানে এটা এই প্রথম নয়, বছরের পর বছর এভাবেই চলেছে, এই কাজটাই করে গেছে তৃণমূল বা তৃণমূল নেতারা। একেবারেই তমশ্রী, দেখো যে স্থানীয় যে বিজেপি যে নেতৃত্ব রয়েছেন বা কর্মী সমর্থক রয়েছেন, তারা কিন্তু মূলত এই অভিযোগই তুলছেন যে বছরের পর বছর এভাবেই যারা শাসক দলের যারা কার্যালয়ে চালাতো দীর্ঘদিন ধরে তৃণমূলের যারা কার্যালয় ছিল, স্থানীয় নেতৃত্ব যারা ছিল, তারা কিন্তু গরিব মানুষদের এই ধরনের ত্রাণ সামগ্রী যারা সরকার থেকে পাঠানো হতো গরিব মানুষদেরকে দেওয়ার জন্য, সেই সব ত্রাণ সামগ্রী কিন্তু কাউকে না দিয়ে তারা দিনের পর দিন কিন্তু এভাবে দলীয় কার্যালয়ে মজুত করে রাখতো। এবং কি উদ্দেশ্যে মজুত করে রাখা হতো বা কাদেরকে এগুলো দেওয়া হতো সেই বিষয়েও কিন্তু অভিযোগ তুলেছেন বিজেপির পক্ষ থেকে, যে তোষণের অভিযোগ তোলা হয়েছে, যে যাদেরকে কাছের লোক যারা ছিল বা তৃণমূল কর্মী যারা ছিল বা সমর্থক যারা ছিল তাদেরকে বেছে বেছে দেওয়া হতো, কিন্তু প্রকৃত গরিব যারা পাওয়ার যোগ্য তারা কিন্তু এগুলো থেকে বঞ্চিত হতো। আজও এই ধরনের ঘটনা ঘটেছে, যেখানে গড়বেতার একটি অস্থায়ী তৃণমূল কার্যালয়, সেখানে সেই কার্যালয় বন্ধ ছিল এবং বিজেপি কর্মী সমর্থকরা সেই কার্যালয় খোলার পরেই দেখতে পায় যে গভর্নমেন্টের ট্যাগ লাগানো যেসব ত্রাণ সামগ্রী যেগুলো পাঠানো হয়েছিল বিগত দিনে, সেই সব ত্রাণ সামগ্রী কিন্তু থরে থরে সাজানো হয়েছে বস্তাবন্দি অবস্থায়। এরকমই ঘটনা ঘটেছে। এই ঘটনার পরেই কিন্তু চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। তৃণমূল তো চুরিটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। বালি চুরি করেছে, ইট চুরি করেছে, সাধারণ মানুষের সম্পদ চুরি করেছে, চাকরি চুরি করেছে। এখন দেখতে পেলাম সাধারণ মানুষের যে একদম দরিদ্র মানুষের জন্য যে তিরপল, কম্বল, শীত বস্ত্র, সেগুলো পর্যন্ত চুরি করেছে। এবং চুরির পর্যায়টা প্রায় 1500-র বেশি কম্বল আমরা এখান থেকে উদ্ধার করলাম এবং তিরপল উদ্ধার করলাম। এখন এই জিনিসগুলো কি করতে চাইছেন আপনি? এগুলো আমরা পঞ্চায়েতকে দেবো এবং যারা ন্যায্যের অধিকার, তাদের তৃণমূল, সিপিএম, কংগ্রেস আমরা কোনো বিষয় দেখবো না। যারা সত্যিকারে প্রাপ্য, যাদের পাওয়ার অধিকার আছে, যাদের দরকার আছে, আমরা তাদেরকেই দেবো।